हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपके रहम करम। देखता हो जिधर चाहता हो आपके रहम करो। আল্লাহরে না চিনলে তো বান্দা মোলাকাতের চিন্তা আসবে না। হুজুরের গুণগান শুনলাম অনেক, মনটা চায় একটু হুজুরের দেখবো। এত সুন্দর হুজুরের গুণগান। এই এত সুন্দর বিল্ডিংটা বানাইলো কে? এক রাজমিস্ত্রি, তাই নাকি? কহা এত সুন্দর লোকটা, অনেক সুন্দর কারিগর। আমার বাড়ি করলে এই ইঞ্জিনিয়ারটারে ডেকে নিব, রাজমিস্ত্রিটারে ডেকে নিব। এইভাবে চিন্তা যদি দুনিয়াটা করে, আমার মাওলার যারা আশেক হবে এরা চিন্তা করবে এত সুন্দর আসমানটা কে বানায় রাখলেন। কয় যে এত সুন্দর আসমান বানাইলেন, ওই বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। আমার আল্লাহ কত সুন্দর, আমার মায়ার নবীর চেহারাটা এত সুন্দর করে বানাইছেন। বানানেওয়ালা না জানি আমার আল্লাহ কত সুন্দর। ইউসুফ নবীর চেহারাটা এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আল্লাহ না জানি কত সুন্দর। ইউসুফ নবীর চেহারা দেখা শত মহিলারা পাগল পারা হয়ে গেল, হাত কেটে ফেললো। ইউসুফ নবীর চেহারার মধ্যে এত বরকত, রাস্তা দিয়ে চলার সময় অন্ধকার পথ আলো হয়ে যাইত, কোনো বাতির প্রয়োজন হতো না। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি এ খাতে মশদে ওয়াপরি। দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন, যেই সময় অস্ত্রের বাহাদুরি চলতো বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দান করতেন, অলৌকিকতা, অস্বাভাবিক ঘটনা। দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তাআলা দান করেছেন এমন এক পাওয়ার, লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন। মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায়, অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল, কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয়, দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো, মানুষ নিয়ে যায় অল্প টাকায়। এই অবস্থা দিয়া দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা দাউদকে বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, নবুওয়াতার হুকুমত দান করলাম, তুমি আমার নেয়ামতের শুকর আদায় করে নাও। দাউদ নবী বললেন, আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না।